মালিক আল্লাহ পাক জানেন। সুতরাং আজকের এই মাহফিল আপনি আমার নাজাতের উসিলা হতে পারে। আমি ঘোরাফেরা করতেছি, আগামী কাল হলো শবে বরাত, কথা বলেন ঠিক কিনা? একটি বছরের বাজেট, একটি বছরের বাজেট আগামীকাল মাগরিবের আগে এক বছরের বাজেট শেষ হবে। যারা পারেন, কিতাবে এসেছে আগামীকাল রোজা রাখেন, যাতে করে আপনার আমল নামাটা শেষ হবে ভালো দিয়ে, রোজা দিয়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে মেরাজের দুলহা আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি রাহমাতাল লিল আলামিন নবীজি এই শাবান মাসে তো বেশি রোজা রাখতেন। আম্মা জান বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলে নবীজি বলেন, আয়েশা এই শাবান মাসের 15 তারিখের রাত্রে মানুষের জন্ম মৃত্যু, মানুষের রিজিক সব কিছু লিপিবদ্ধ করা হয় এবং এই মাসের মধ্যেই মানুষের সব তালিকা হয়ে যায়। আমি চাই যখন আমার ইন্তেকাল হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থায় যেন আমি আমার মালিক, আমার মুনিব আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যেন আমি আমার মুনিবের সাথে সাক্ষাৎ করতে পারি, এই জন্য এই শাবান মাসে আমি রোজা রাখি বেশি। এমন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, তিনি রোজা রেখে রেখে এই রোজাকে রমজানের সাথে মিশাইয়ে দিতেন। অর্থাৎ রোজা রমজানের আগের দিন পর্যন্ত রোজা রাখতেন, আর পরে রমজানের রোজা রাখতেন। রমজানের সাথে শাবানের রোজাকে আমার নবীজি মিশাইয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাস আমার নবীর মাস, এই মাস রোজা রাখার মাস, কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীকালকে শবে বরাত, এই শবে বরাত নিয়ে যে কি শুরু হয়েছে, ইউটিউব, ফেসবুক, এগুলো তো আমি অনেক কম দেখি। সারাদিনে ব্যস্ততায় কোনোদিন একবার ঢুকতে পারি অথবা ঢুকিও না, সারাদিনের ব্যস্ততায়। আমরা মনে করি যারা ফেসবুক চালায় না এরা মনে হয় ভালো আছে, কথা বলেন ঠিক কিনা? এই ফেসবুকের মধ্যে সব মানুষের মান, সম্মান, অপমান সব এটা আছে কি আছে না? আজকে কে কার গীবত বেশি গাইতে পারে, কে কার বদনাম বেশি গাইতে পারে, এইসব বড় বক্তা, কথা ঠিক না? এই ফেসবুকের মধ্যে এসে শবে বরাত সম্পর্কে যা তা বলা হচ্ছে, যেটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আবার এক বক্তা বলছে যে শবে বরাতের যে রোজা জাহান্নামে যাওয়ার জন্য এই রোজাই যথেষ্ট। বলে নাউজুবিল্লাহ। অথচ আমার নবীজি বলছেন অসংখ্য হাদিস এই শবে বরাতের, যে তোমরা রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম থেকে, সাহাবী থেকে অসংখ্য হাদিস শবে বরাতের। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই শাবান মাসের 15 তারিখ রাত্রে শবে বরাত, আর এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করেন না, কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করেন না। তিনি বলেন এর মধ্যে বঞ্চিত কারা? এর মধ্যে বঞ্চিত হবে 1 নম্বরে কাফের, 2 নম্বরে হলো যারা মা বাবার অবাধ্য, 3 নম্বরে হলো যারা গণনা করে, হাত গনে গনে মানুষের ভবিষ্যৎ হইয়া দেয়। কই নাউযুবিল্লাহি মিন যালিক, গণক নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমি তো বলি এই হতভাগা কুলাঙ্গার, তুই রাস্তার মধ্যে বসে মানুষের হাত গণস, তুই তোর হাত গুণ না, তুই হইতে পারস না তোর ভবিষ্যৎ কিটা? বলেন নাউযুবিল্লাহ।
ভবিষ্যৎ জানেন কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি কি করি না? এটা কার পক্ষ থেকে হয়? চিৎকার মেরে বলো মুসলমান, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। 7টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি, ঠিক না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার সমস্ত ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার নবী রাসূলদের উপর, পরকালের উপর, আর তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এর উপর, আর মৃত্যুর পরে জীবিত হব এর উপর ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে কি লাগবে না? তাহলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছো, অথচ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনটা হলো স্থায়ী এবং উত্তম। এই দুনিয়া হলো কি? ক্ষণস্থায়ী। কথা বলেন না কেন? দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন স্থায়ী এবং উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবনটা হলো উত্তম এবং স্থায়ী। আমরা যদি নেক আমল নিয়ে যাই তাহলে আমাদের জন্য আছে আল্লাহর জান্নাত, আর যদি বদ আমল নিয়ে যাই তাহলে আছে কি? জাহান্নাম। সেটা স্থায়ী। সুতরাং বন্ধুগণ, আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, কিছুদিনের দুনিয়ার মধ্যে আমরা এসেছি, নিজের আমলকে সুন্দর করে যেতে হবে। প্রিয় হাজিরিন, আমরা নিজের জীবনকে নিজে সাজাতে হবে। বিবেক বিবেচনা করে আমরা আমাদের বিবেক দ্বারা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিবেন, যেটা অন্য কোনো প্রাণীকে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিবেক দ্বারা বিবেচনা করে যে আমি কোন দিকে চলছি, আমার কোনটা আমার ফায়দা দিবে, এজন্য আমরা প্রত্যেকেই পরকালের সামনা জোগাড় করতে হবে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, আমরা যদি উঠা বসা করি, বক্তা যিনি কথা বলবে ওনার একটা মনোযোগ থাকে, কথা বলার একটা মনোযোগ আছে। এখন আমরা যদি বিশেষ প্রয়োজন হয় আমরা উঠবো, আর না হলে উঠবো না। সময়ের দাম আছে। ইংরেজরা বলে টাইম ইজ মানি। ইংরেজরা কি বলে? টাইম ইজ মানি। আমি একবার ফেসবুকে দেখলাম, এরা হাই কমেন্ট যে বানাইছে, কে বানাইছে? ইংরেজরা বানাইছে, ইংলিশ কমেন্ট। এরা তো লাজ লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। 5-7 জন বসতেছে, এরা টয়লেট করতেছে, এই টয়লেট করার অবস্থায় মিটিং করতেছে। এরা তো লাজ লজ্জা নাই। ইংলিশ কমেন্ট 5-7টা বানায় রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলার কথা হলো এটা যে এরা টয়লেট করতে গিয়ে অসময় হাতে লাগায়। এরা বলে টাইম ইজ মানি, সময় টাকা, প্রতিটা সেকেন্ড তারা গুরুত্ব দেয়। অথচ এরা বেদরবি কাফের। লন্ডন আমেরিকা যাবেন লাগে আমরা পাগল। লন্ডন আমেরিকার মানুষ আমরা বাংলাদেশের মানুষের মতো এত আজাইরা না, এত সময় অপচয় তারা করে না। কথা বলেন ঠিক কিনা? সময় গুরুত্ব দেয়, আমরা সময়ের কোনো গুরুত্ব নাই। এখানে যে আমরা আসছি, আমরা তো আপনাদের মেহমান। এখানে 1 ঘন্টা আধা ঘন্টা যাই আমরা কথা বলবো, আমরা সময় বের করে এখানে আসা লাগছে, কারণ আমরা তো দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এবং নিয়ত করে আসছি।
যে মুফতি আন্নান সাহেবের এখানে যাব, যা বলবো নিজে যেন আমল করতে পারি, যারা শুনবে তারাও যেন আমল করতে পারে, এই নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ। এবং যতক্ষণ থাকবো আল্লাহ যেন আমল নামায় সব লিখতে থাকে। কিন্তু আমরা তো খুলসিয়ত নাই, বক্তা ওয়াজ করে, বক্তাও আসছে, হ্যাঁ পকেট গরম হইব 50,000 1 লাখ, আবার শ্রোতাও কত বেশি হইল, এই অবস্থা। না হলে বলেন প্রতি বছর এই শীতের মৌসুমে এমন কোন দিন নাই যে মাহফিল হচ্ছে না, কিন্তু ফজরের নামাজে মুসল্লি কয়জন বাড়ছে বলে? ইখলাস নাই, আলোচনা শোনার ইখলাস নাই। সুতরাং আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা শুনতে হবে, যে আমি যা শুনবো তা আমল করবো, যা শুনবো তা আমল করবো, আমল নিয়তে শুনতে হবে। বন্ধুগণ, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এই 5 মিনিটে মুনিবের দরবারে এটা চাচ্ছি যে উপকারী কিছু কথা যেন আপনি আমার ফায়দা হয়, এমন কথা যেন আল্লাহ তাআলা মুখ থেকে বের করে বলেন আমিন।